ওরে বাবুরে, এ, আমি হলাম মুক্তিযোদ্ধা। 1971 সালে যুদ্ধ করছি। আমার এক পায়ের তিন আঙুল কাইটা রক্ত ঝরাইছি। যুদ্ধর শেষে একটা বন্দুক করে নিয়ে জমা দিয়া আমি মুক্তিযোদ্ধা হয়েছি। তে আমি ভাতা পাবো না, তে কেডাই পাইব? ইয়ে, আমার নাতি নাতনি সরকারি চাকরি করবো না তো কেডাই করবো? আমি সরকারি বিদ্যুৎ 300 ইউনিট চালাবো না, তে কেডাই চালাই? কোঠা বিরোধী আন্দোলন। ছাত্রছাত্রীরা যখন রাজপথে এসে তাদের একটাই দাবি, কোঠা বিরোধী বাংলাদেশ চাই, কোঠামুক্ত সমাজ চাই। এই আন্দোলনকে কেন্দ্র করে তারা রাজপথে অবরোধ করে তুলেছে এবং তাদের একটা দাবি, এই দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ থেকে সরবে না। গতকালও তারা আন্দোলন করেছে এবং আজকেও দেখা যাচ্ছে তারা নিয়মিতভাবে আন্দোলন করে যাচ্ছে। আরে এই হালারা আবার কোঠার বিরুদ্ধে আন্দোলন করবার লাগছে কেন? এরা কি আমাকে পথে বসাইব নাকি? আমি হইলাম মুক্তিযোদ্ধার নাতি। আমার নানাই 1971 সালে যুদ্ধ করছে, আর সেই ভাতা আমি বইয়া বইয়া খাই। চাকরিও একখান নিয়া দিছে নানা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আর কি লাগে? এই হালারা যেভাবে কোঠা নিয়ে আন্দোলন শুরু করবার লাগছে, আমার চাকরি পরে থাকবো তো? ভাইজান, আপনার তো গাট্টি গুট্টি বুঝি বান্ধন নাকি? আরে তুমি চুপ করো তো, এরা কিছুই করবার পারবো না। হাইকোর্ট বইলা দিছে, যতই আন্দোলন করুক হাইকোর্টের রায় কখনো বদলাবেন না। না 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 ভাই, দেখেন যুগে যুগে কিন্তু এই ছাত্ররাই সব কিছু করে আসছে। এই ছাত্রের উপর ভর করেই কিন্তু দেশ এত এগিয়ে যাচ্ছে। ছাত্রদের আন্দোলন খারাপ ভাবে দেখার কোনো যুক্তি নেই। আপনি তো আমার সাথেই তো তর্কে আর বুদ্ধিতে আর লেখাপড়া পারেন না। আপনি বাংলাদেশের গভর্নর হয়েছেন। এরা তো আপনার নানা না থাকলে হয়তো। এই তুই তো বেশি কথা কোস কেনে? আমি তো জানি আমার মাথায় কিচ্ছু নেই, গোবর। আমার নানা যদি না থাকতো, আমার তো এতদিন হাল চাষ করতে হতো। যাই হোক, তুই আল্লাহ আল্লাহ কর। আরে আমি তো বাংলাদেশের গভর্নর, আমার কাছে কোনো টাকার অভাব নাই। তুই আল্লাহ আল্লাহ কর, দোয়া কর। যদি কোঠাটা বাতিল না হয়, তাহলেই তো আমি তোকে টাকা দিয়ে ভরাই দিব। তুই শুধু আল্লাহ আল্লাহ কর যাতে কোঠা বাতিল না হয়। আমার একটা ছোট ভাই আছে, ওরেও তো কিছু একটা চাকরি নিয়ে দিতে হবে। নানার কোঠা বলে কথা। আরে ভাই, শুধু কি মুক্তিযোদ্ধা কোঠা, আরো কত কোঠা। বাংলাদেশে শুধু চাকরি নিতে গেলে শুধু কোঠা আর কোঠা। মুক্তিযোদ্ধা কোঠা, প্রতিবন্ধী কোঠা, আনসার ভিটিভি কোঠা, ক্ষুদ্র নিকুষ্টি কোঠা, এত কোঠা মধ্যে তো আমার মেয়েদের কোনো যাচাইয়ের স্থানই নাই। তুই ঠিকই কইছস, এটা আসলে উঠায় দেওয়াই উচিত। আমারও তো এখন বুঝে আসতো, তোর মাথায় একটু বুদ্ধি বেশি তো। ঠিকই আছে। আচ্ছা, তোকে দোয়া করতে বললাম, তুই দোয়া করিস না, ঠিক আছে? আমি তোকে এমনি টাকা দিব, তুই দোয়া করিস না। তুই দোয়া করলে এটা কর যাতে কোঠাটা বাতিল হয়, ঠিক আছে?